শ্রী শ্রী রাম ঠাকুরের লীলা মাধুরী। রথের সময় ঠাকুর রামনিবাসে অবস্থান করছেন। আজ উল্টো রথ। হঠাৎ ঠাকুরের খেয়াল হলো আজ গাছ কিনতে হয়। তাই তিনি ডাক্তার দাশগুপ্তকে বললেন, ডাক্তারবাবু গাছ কিনতে যাবেন না? শুনে ডাক্তার দাশগুপ্ত সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে ডাকলেন ড্রাইভারকে। কে কে যাচ্ছেন? পেছনের সিটে ঠাকুর ও দাশগুপ্তের স্ত্রী মানস নলিনী দেবী, আর সামনের দিকে রয়েছেন ডাক্তারবাবু ও ড্রাইভার। গাড়ি চলল আপন গতিতে। মৌলালি অতিক্রম করল আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে বিদ্যুতের চাবুকে আলোকিত হয়ে উঠছে চারিদিক। মেঘমেদুর আকাশ থেকে ঝরছে অঝোরে বাড়িধারা। সহসা প্রচণ্ড একটা শব্দ হলো। চমকে উঠলেন সবাই। বিকট গর্জনে ট্রামের তারে হলো বজ্রপতন। ছিঁড়ে গেল তার। গাড়িখানাকে ঘিরে ফেলল চতুর্দিক থেকে লোকজন। অদূরে ভয়ে লোক থরথর করে তখন কাঁপছে। তাদের নিশ্চিত ধারণা গাড়ির লোকগুলো এবারে মারা পড়বে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। হায় হায়, লোকে লোকারণ্য চতুর্দিক। চারটি মানুষের অসহায় মৃত্যুকে প্রত্যক্ষ করতে আতঙ্কিত অন্তরে দাঁড়িয়ে। কে এগিয়ে গিয়ে ওই বিদ্যুৎ বেষ্টনী থেকে মুক্ত করবে তাদের? ঠিক এমনই এক চরম মুহূর্তে ছুটে এলো সুঠাম সুন্দর কালো রঙের একটি 6-7 বছরের বালক। মাথায় ঝাঁকড়া চুল, টিকালো নাক, আকর্ণ বিস্তৃত নয়ন। সবাই তাকিয়ে রইল অপলক। বালক দ্রুত গতিতে ছিন্ন তারের একটি অংশ ধরে গাড়ির চারদিকে ঘুরে এলো। গাড়িখানা মুক্ত হলো বিদ্যুৎ বেষ্টনী থেকে। তার ছুঁড়ে ফেলে দিল দূরে। ছুটে এলো বালক গাড়িতে উপবিষ্ট ডাক্তার দাশগুপ্তর কাছে। ছোট একটি চারা গাছ দেখিয়ে বলল, এই গাছটা নেবেন? দাশগুপ্ত পরম আগ্রহে গ্রহণ করলেন গাছটি। বালকটি মিলিয়ে গেল জনারণ্যের মাঝে। এতক্ষণ ঠাকুর বসেছিলেন তন্ময় হয়ে। সহসা বললেন, গাছ তো পেয়েছেন, এবার বাড়ি চলেন। আবার ঠাকুরের তন্ময় ভাব নিজের মধ্যে নিজে আত্মলীন। নীরব নিথর পাষাণ মূর্তির মতন স্তব্ধ সমাহিত। গাড়ি ছুটে চলেছে বেগে। এ যেন নবজন্ম লাভ। ঠাকুর কথা বললেন এতক্ষণে। এই ছেলেটি কে, একে চিনতে পেরেছেন? ডাক্তারবাবু বললেন, না বাবা, জানি না। ঠাকুর বললেন, এই বালকটি বিপদতারণ শ্রী মধুসূদন। একটু থেমে ঠাকুর প্রশ্ন করলেন, গাছটি আপনাকে কে দিলেন? ঠাকুর তার সুললিত কণ্ঠে বললেন, এই তো আপনার গোপাল। এই গোপাল বড় হলেই তার নাম হয় গোবিন্দ। নাম আর নামই যে অভেদ তারই প্রত্যক্ষ প্রমাণ রাখলেন ঠাকুর তার প্রিয় ভক্তের সমক্ষে। ডাক্তারবাবুকে যে নাম দিয়েছিলেন সে মন্ত্রটি ছিল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালের ব্যাখ্যা করলেন গোবিন্দের ব্যাখ্যা। শ্রীরামচন্দ্র স্বয়ং তার সম্মুখে উপবিষ্ট। তিনে মিলে একাধারে হলেন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দিব্যাধারে ঠাকুর দিলেন দিব্যজ্ঞান, করালেন দর্শন। প্রচ্ছন্ন ঠাকুরের সবই প্রচ্ছন্ন, অন্তরালের বাঁশরি। যখন ঘটনাটি ঘটল তখন ঠাকুর নীরব নিস্পন্দ। ছোট শিশু চারাগাছটি ছিল কেলি কদম্ব। ঠাকুর বললেন, গাছটি পুষ্পোদ্যানে রোপণ করতে, কারণ গোবিন্দের মন্দিরে ইনি সুবাস বিতরণ করে তৃপ্তি সাধন করবেন, আর গোবিন্দ স্বয়ং এই বৃক্ষ ছায়ায় বিশ্রাম করবেন। গাছটি বড় হলে ঠাকুর এই কেলিকদম্বের শীতল প্রচ্ছায়ে পরম তৃপ্তিভরে শুয়ে থাকতেন আরাম কেদারায়। শ্রীরামনিবাসে প্রবেশ করলেই দেখা যায় এ গাছটি আজও সে গোবিন্দের মন্দিরে সুবাস বিতরণ করে আকাশ স্পর্শী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আজও তার লীলা চলছে। ভাগ্যবান তা দেখে ধন্য হন। ঠাকুর তাই এক সময় বলেছিলেন, শ্রীরামনিবাসে একটি পোকামাকড় মরলেও কৈবল্য প্রাপ্ত হয়। জয় রাম, জয় রাম।